ভোর তখন বাজে 4টে, দেখি এই মহারানী ছানা পেরেছে। তো আমাদের তো সারা রাত্রির কারোরই ঘুম হয়নি। তারপর সকালে উঠেই দেখি ফোন এসছে, পার্সেল এসছে। তা আমিও নিচে নেমে তালা খুলে চলে গেলাম পার্সেলটা আনতে। বেশি দেরি না করে আমি দাদার কাছ দিয়ে পার্সেলটা নিয়ে তাড়াহুড়ো করে ওপরে চলে গেলাম, কারণ আজকে সকালে কেউই ব্রেকফাস্ট করেনি। ওপরে এসে তো আমার সবজি কাটা কমপ্লিট, ডালটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর ভাবলাম ওদেরকে একটু ডিস্টার্ব করা যাক, বাবা একটু হাত দিয়েছি বলে কেমন করছে। রাতে ঠিক মতো ঘুম হয়নি বলে শরীরটাও ভালো লাগছিল না, তাই ভাবলাম আগে স্নানটা করে নিই, তারপর রান্না বসাবো। আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমি বেলা 12টা বাজিয়ে ফেলেছিলাম। তারপর আমি তাড়াহুড়ো করে আমার মর্নিং রুটিনটাও কিন্তু সেরে ফেলেছি। সরি মর্নিং না, মর্নিং বলাটা একদমই ভুল হবে, কারণ ঘড়িতে তখন বাজে প্রায় 1:30টার মতো। সে শরীর যতই খারাপ থাক, নিজের একটু যত্ন নিলে দেখবে শরীর আর মন দুটোই কিন্তু খুব ভালো লাগে। চলো তোমাদেরকে এবার পুচকে ছানাগুলোকে দেখাই। ইনি হচ্ছেন আমাদের মহারানীর মেজো ছেলে, আর এটা সব থেকে ছোট, আর ইনি সব থেকে বড়। ইনি কিন্তু খুব দুষ্টু। আর এই হলো আমাদের মহারানী পিঙ্কি বুড়ি। আমি পিঙ্কিকে যখনই কোলে নিই ও ঘুমিয়ে পড়ে। তারপর আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, সেটাকেই ফোড়ন দিয়ে দিলাম। ডাল তো হয়ে গেছে, বাদবাকি তরকারি আর ভাতটাও এখানে হয়ে এসছে। গরমের হাত থেকে তো আর রেহাই নেই, তাই এই গরমে সবারই কিন্তু শশা খাওয়াটা খুব দরকার। এবার সবাই খেতে বসবে, তাই গরম গরম বেগুনিগুলো ভেজে নিলাম। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভাল লাগে না। আর প্লিজ কেউ শেপের ওপর যাবেন না, আমি ভালো করে কাটাকুটি করতে পারি না। আমি তো এবার সুন্দর থালা গুছিয়ে কার্টুন দেখতে দেখতে লাঞ্চটা সেরে ফেললাম। তারপরেই বসে গেছিলাম নেটফ্লিক্সে একটা সিরিজ দেখতে। আজ যেহেতু মঙ্গলবার, তাই সন্ধ্যাবেলায় নিচে চলে গেছিলাম বজরংবলীর পুজো দিতে। প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যাবেলায় কিন্তু আমি হনুমান চালিসাটা পড়ি। তোমরাও পড়বে, দেখবে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। আমার তো বই পড়া কমপ্লিট, এবার আমি ঠাকুরের আরতিটাও সেরে ফেলেছি। আজকে রাতের রান্নায় আমার ছুটি, তাই আমি ধীরে সুস্থে এখানে পুজোটা দিয়ে নিলাম। কিন্তু কিউরিসিটি কিন্তু ভীষণ আছে, কারণ আমি একদমই জানি না আজকে ডিনারে কি প্রিপেয়ার হচ্ছে। আমি এবার অন্য মন্দিরগুলোতে প্রদীপ দেখিয়ে তুলসী তলায় প্রদীপটা রেখে চললাম ওপরে দেখতে কি রান্না হচ্ছে। আমি তো দেখে অবাক, ও মা, দেখি বিরিয়ানি রান্না হচ্ছে। আমার তো আর মনের আনন্দের ঠিকানা নেই। কিন্তু তোমরা বলো এটা কিসের বিরিয়ানি? এটা কিন্তু মাটনও না, চিকেনও না। তোমরা আমাকে কমেন্টে জানিও এটা কিসের বিরিয়ানি রান্না হচ্ছে। যাই হোক, আমাদের বিরিয়ানি রান্না তো কমপ্লিট, আমিও প্লেট নিয়ে বসে পড়েছি। মাটন চিকেনের থেকেও কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট, টাটা।